তো বন্ধুগণ মেহেরবান কদরদান চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে কিন্তু একটা অন্য স্টাইলে ভিডিও করব। আজকে কিন্তু সকাল থেকে ব্লগিং করার কোনো ইচ্ছা ছিল না, হঠাৎ করে কাউতালি করতে বেরিয়ে পড়লাম আমি আর একটা আমার বন্ধু। তো আমরা কিন্তু একদম দুপুরবেলা বেরিয়ে পড়েছি রবীন্দ্র সরোবর মানে ঢাকুরিয়া লেকের উদ্দেশ্যে। ট্রেন কিন্তু একদম ফাঁকা। বন্ধুরা ট্রেনের মধ্যে কাউতালি করতে করতে চলে আসলাম লেক গার্ডেন স্টেশন। ঢাকুরিয়া স্টেশন থেকেও কিন্তু যাওয়া যায়, বাট এখান থেকে অনেকটা কাছাকাছি হয়, আর ওখান থেকে কেউ অতটা হাঁটবে, সেই জন্য চলে আসলাম এখানে। আর দেখো বন্ধু, তারপর দেখো ফাইনালি কিন্তু চলে এসেছি ঢাকুরিয়াতে। আর দেখো ঢাকুরিয়াতে এসেই যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে চারপাশে শুধু কাপেল আর কাপেল বন্ধুরা। আর তুমি যদি এখানে সিঙ্গেল যাও তাহলে চারপাশের লোকজন তোমাকে এমনভাবে দেখবে মনে হবে যে তুমি কোথায় না কোথায় চলে এসছো। তারপর আমরা খুঁজছিলাম একটা বসার জায়গা, কারণ এখানে সব জায়গাতেই দেখছি অলরেডি বুক। তো বসার জায়গা তো পেলাম না বন্ধুরা, কিন্তু তারপর গাইস এটা কি দেখতে পেলাম, এর মধ্যে একটা খেলার মাঠ। গাইস এটা কিসের জন্য আমি জানি না, কিন্তু দেখো বন্ধুরা কতটা বড় খেলার মাঠ। তারপর বন্ধুরা হাঁটতে হাঁটতে কিন্তু চলে আসলাম এই যে সেই গাইস, গাইস না গায়স, সেই ফেমাস ভাইরাল জায়গা যেটাই বলো না কেন, এখানে কিন্তু প্রচুর ভিডিও এবং ফটো তোলা হয়। তোমরা হয়তো অনেকেই এই জায়গাটাকে আগেও দেখেছো বিভিন্ন ফটোতে। আর দেখো বন্ধুরা এখানে যেদিকেই তুমি তাকাবে সেদিকেই কিন্তু শুধু কাপেল আর কাপেল দেখতে পাবে। এখানে অনেক কাপেলের হয়তো আমার ভিডিওতে উঠে গেছে অনেক কাপেলদের ফটো। তো তারা যদি দেখো তাহলে প্লিজ কিছু মনে করো না। আর তারপর কিন্তু গায়েস আমরা চলে আসলাম পদ্ম পুকুর, কিন্তু এটা পদ্ম পুকুর কম পানা পুকুর বেশি মনে হচ্ছিল। দেখো বন্ধুরা এখানে পুকুরের মধ্যে কিন্তু একটাও পদ্ম আমরা দেখতে পাইনি গায়েস। দেখো বন্ধুরা শুধু পানা 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 দিয়ে ভর্তি। আর তারপর 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 বন্ধুরা ক্যামেরাটা ঘোরাতেই আমরা একটা কাপেল দেখতে পাই, সেই জন্য আমি তাড়াতাড়ি করে ক্যামেরাটা আবার ঘুরিয়ে দিই, কারণ আমি চাইছি না কারোর প্রাইভেট মোমেন্টে ডিস্টার্ব করতে, যতই আমি মনে পাথর রেখে ঘুরে বেড়াই না কেন। আমাদের সাথে কিন্তু পুরোই মনে হচ্ছে স্ক্যাম হয়ে গেছে গায়স, কারণ আমরা এসেছিলাম একটা জিনিস নিয়ে। এখানে আরেকটা কাপেল দেখো, আমরা এসেছিলাম কয়েকটা ভালো ভালো ফটো ভিডিও তুলবে বলে, বাট এখানে এসে অন্য কিছুই দেখতে পাচ্ছি। তারপর বন্ধুরা রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শন পেয়ে গেছি। দেখো বন্ধুরা রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, তোমরাও দেখো। আর এই যে গায়স, এই গেটের পাশে কিন্তু প্রচুর তোমরা খাবারের দোকান পেয়ে যাবে। এটা কিন্তু অন্য একটা গেট, মানে এটা 1 নম্বর গেট। এবার এখান থেকে ঢোকার সময় দেখো কতগুলো নিব্বি কিন্তু বেরোচ্ছে গেট থেকে অলরেডি। তারপর এই যে এবার থেকে আমি গায়স বলবো বন্ধুরা, আর বলবো না ভাবছি। আর এই যে বন্ধুরা, না সরি গায়স, গায়স আবার শিয়ালদা স্টেশনে চলে আসলাম, কারণ ওখানে গিয়ে আমরা তেমন কিছুই ফটো ভিডিও তোলার মতো পাইনি, তাই জন্য বাড়ি যাওয়ার উদ্দেশ্যে চলে আসলাম শিয়ালদা স্টেশনে। আর শিয়ালদা স্টেশন থেকে এবার কিন্তু বনগা লোকাল ধরে সোজা আমি বাড়ি চলে যাব। ফালতু সময় নষ্ট করে লাভ নেই বন্ধুরা, সময়ের কিন্তু অনেক দাম। আর এই যে গায়স বিকেলবেলার বনগা লোকালে উঠে পড়েছে। আর তোমরা যারা যারা বনগা লোকালে 4টের টাইম বা বিকেলের দিকে উঠেছে তারা অবশ্যই জানবে বনগা লোকালে যে কি মারাত্মক ভিড় হয় বন্ধুরা, তাই বসার জায়গা পেয়েছি তাই। আর আমার বন্ধুর কিন্তু এত কাপেল দেখার পর মন খারাপ হয়ে গেছে, কারণ ওর নিজের এখন এক্সের কথা মনে করছে। আর ও কিন্তু ভিডিওতে আসতে প্রচুর লজ্জা পায়, তবুও আমি যখন ওর দিকে ঘোরাচ্ছি ওই জন্য মুখ ঘুরিয়ে রেখে দিয়েছে, ক্যামেরার দিকে দেখাবে না। তাই কেমন লাগলো তোমাদের কাউতালি মার্কা ভিডিও? এরকম মজার ভিডিও যদি আরও পেতে চাও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকো। টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।